হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। দেখে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। জয় কুমার মুখার্জিকে মনে আছে তোমাদের? ইয়েস, অভিনেতা জয় কুমার মুখার্জি প্রায় হারিয়ে গিয়েছেন এখনকার দিনে। সেইভাবে ক্লিক করতে পারেনি তখন 2009, 10, 12 সালে, যখন একটা উঠতি হিরো ক্লিক করতে না পারে, সেটা হার্ডওয়ার্কিংয়ের অভাব হোক কিংবা ভাগ্যের পরিহাস। একটা নায়কের লাইফ কখনো বিশাল কিছু একটা হয়ে যায় এবং কখনো কখনো কিছু নায়কের ক্ষেত্রে সেটা খুবই প্যাথেটিক হয়, যখন সে নিজের যোগ্যতা থাকার সত্ত্বেও পপুলারিটি পায় না। আজকে একটি বিশেষ ভিডিওটা করার জন্য আমাকে ইন্সপায়ার করেছে পলাশ। থ্যাঙ্কস আ লট পলাশ। কিছুদিন আগে কথা হচ্ছিল পলাশের সাথে এই বিষয়টা নিয়ে। পলাশ একটা আমার খুব প্রিয়, খুব কাছের সাবস্ক্রাইবার্স বন্ধু। বিভিন্ন সিনেমাটিক ব্যাপার নিয়ে তার সাথে আমার প্রায় আলোচনা হয়। তো জয় কুমার মুখার্জি, বা শর্টকাটে যদি বলি জয় মুখার্জি, এমন একজন হারিয়ে যাওয়া নায়ক যার এমন রেকর্ড রয়েছে, সেটা অনেক বড় বড় নায়কেরও সেই রেকর্ডটা নেই হয়তো, বা খুব কম সংখ্যক নায়কের সেরকম অভিজ্ঞতা কিংবা সেরকম রেকর্ডস থাকে। জয়কুমার মুখার্জির মানে ক্যারিয়ারটা যদি আমরা দেখি, বিশাল কিছু যে সিনেমা করেছে সেটা না, হাতে গুনতি কটা সিনেমা, 3 থেকে 4টা কি 5টা সিনেমা, তার মধ্যে 4টি সিনেমা করেছেন চারটি মহা তারকাদের সাথে বা সুপারস্টার মেগাস্টারদের সাথে। ক্যান ইউ ইমাজিন? ভাবতে পারছো? এবার নামগুলো তোমাদেরকে বলছি। 2009 সালে রঞ্জিত মল্লিকের সাথে জয়কুমার মুখার্জি প্রথম ছবি হয়েছিল, যার নাম 3 মূর্তি। সুতরাং রঞ্জিত মল্লিক মানে বুঝতে পারছি যে কত বড় মাপের একজন লেজেন্ড, একজন কিংবদন্তি অভিনেতা একজন। তার পরবর্তী যদি বলি, 2010 সালে হ্যাংওভার, প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে অভিনয়, সেখানে সায়ন্তিকাও ছিল, জয়কুমার মুখার্জি ছিলেন। সেটার পরিচালক ছিলেন ইন্টারেস্টিংলি প্রভাত রয়, লেজেন্ডারি ডাইরেক্টর আমাদের। সো সেই সিনেমাতে প্রচুর ক্যামিও ছিল, কিন্তু জয়কুমার মুখার্জির খুব ভালো ক্যারেক্টার ছিল, স্পেস পেয়েছিল, গোটা সিনেমা জুড়েই ছিল। একটা কমেডি মুভি ছিল হ্যাংওভার, তোমরা সবাই জানো। বুমবাদার দুর্দান্ত লেভেলের একটা কমেডিয়ান, একটা অভিনয় ছিল সেখানে। মানে জয়কুমার মুখার্জি বুমবাদার অফিসেই জব করতো। সো একটা দারুণ ছবি ছিল। সেই 2010 সালে আরও একটি ছবি মুক্তি পায় জয়কুমার মুখার্জির, তার নাম টার্গেট, যে সিনেমাটার পরিচালক ছিল রাজাচন্দ্র। ঠিক আছে, সেই ছবিটায় কিন্তু মিঠুন চক্রবর্তী, মহাগুরু মিঠুন চক্রবর্তীর একটা সুন্দর ছোট্ট ক্যামিও ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যামিও। বাট জয়কুমার মুখার্জি জাস্ট মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল টার্গেট ছবিতে। মানে জয়কুমার মুখার্জির কেরিয়ার বেস্ট মুভি হচ্ছে টার্গেট, এটা বলাই যায়, নির্দ্বিধায় বলা যায়, কোনো সন্দেহ নেই তাতে। এবং তারপরে তো ভেবেছিল আরও কিছু বিভৎস কিছু করবে, বা তাকে সুযোগ দেওয়া হবে, ইন্ডাস্ট্রিতে পরিচালকরা ভাববেন, প্রডিউসাররা তাকে টাকা ঢালবেন। বাট না, 2012 সালে জয়কুমার মুখার্জির আরও একটা ছবি মুক্তি পায়, যার নাম বাওয়ালি আনলিমিটেড, যে ছবিতে দেবদার ক্যামিও ছিল। সুতরাং জয়কুমার মুখার্জি এমন একজন হারিয়ে যাওয়া একজন নায়ক, যার কেরিয়ারে তিনি রঞ্জিত মল্লিকের সাথেও কাজ করেছেন, প্রসেনজিৎ চ্যাটার্জির সাথেও কাজ করেছেন, মিঠুন চক্রবর্তীর সাথেও কাজ করেছেন, দেবদার সাথেও কাজ করেছেন। সুতরাং মানে ভাবতে পারছো, সেই জয়কুমার মুখার্জি আজকের বিলীন হয়ে গিয়েছে। আজকে আর তাকে খুঁজে পাওয়া যায় না, অনেকে তো নামই জানে না। আমি ড্যাম শিওর বলছি, এই ভিডিওটা যারা যারা দেখছো, 80 থেকে 90% সাবস্ক্রাইবার্স, আমার যারা ভিউয়ার্স যারা দেখছে ভিডিওটা, তারা জয়কুমার মুখার্জি নামক কোনো নায়ককে চেনেই না। হয়তো হ্যাংওভার বা টার্গেট ছবির সূত্রে বা মারফতে তারা বুঝতে পারবে, বা একটু ইমাজিন করবে, একটু ভাববে ফ্ল্যাশব্যাকে, ও আচ্ছা আচ্ছা এটা জয়কুমার মুখার্জি ছিল, এর নাম জয়কুমার মুখার্জি, দ্যাটস ইট। মানে তাকে নিয়ে মাতামাতি করা, তার যে একটা ফ্যান ফলোইং হয়ে যাওয়া, যেটা দেবদা হয়েছিল 7-8 সালের মধ্যে। আই লাভ ইউ মুক্তি, তারপরে চ্যালেঞ্জ, মন মানে না, ঠিক আছে, বিভিন্ন রকম পরাঞ্জলি জুলিয়ারা থেকে শুরু করে, মানে ক্লিক করে গিয়েছিল দেবদা। ঠিক আছে, সেইভাবে কিন্তু জয়কুমার মুখার্জি ক্লিক করতে পারেনি, সামহাও পারেনি, কোনো কারণে পারেনি। সেটা ইন্ডাস্ট্রির পলিটিক্স হতে পারে, বা তার হয়তো অভিনয় দক্ষতা ছিল না, কিন্তু ভাই গ্ল্যামার ছিল তার,
দারুণ দেখতে ছিল কিন্তু, ঠিক আছে, লম্বা চওড়া যেমন ঠিক হওয়াটা দরকার ছিল। ভাই আমার ভালো লাগতো জয়কুমার মুখার্জিকে, অনেস্টলি স্পিকিং। বাট কেন হারিয়ে গেল এই নায়কটা আমি জানি না। জয় মুখার্জি যদি এখনও থাকতে, রিসেন্টলি কিছুদিন আগে বিয়ে হয়েছে জয়কুমার মুখার্জি, তোমরা নিশ্চয়ই শুনেছ। এখন হয়তো তিনি অন্য প্রফেশনের মধ্যে আছেন, অন্য কিছু বিজনেস করছেন বা জব করছেন। সিনেমা ইন্ডাস্ট্রি থেকেই জয়কুমার মুখার্জি জাস্ট আউট। জানি না, থাকলে হয়তো ইন্ডাস্ট্রি আরও গ্রো করতে বা আরও একটা নায়ক পেত ইন্ডাস্ট্রি। এরকম কত কত নায়ক টলিউড ইন্ডাস্ট্রি থেকে জাস্ট মুছে গিয়েছে, আমরা কারোর নামও জানি না। অনেক নায়ক আজকের ডেটে দাঁড়িয়ে খুব কষ্ট করে জীবনযাপন করছে। কেউ কেউ সিরিয়ালে নাম লিখিয়েছে, সিনেমায় চান্স পাচ্ছে না। কেউ কেউ ওয়েব সিরিজ করে খাচ্ছে, শর্ট ফিল্ম করে খাচ্ছে কিছু নায়ক নায়িকা। সো এগুলো দেখে খারাপ লাগে। জয়কুমার মুখার্জির মধ্যে পোটেন্সিয়াল ছিল, কিন্তু একটা অ্যাক্টার অ্যান্ড একজন নায়ক হিসেবে যে সত্তাগুলো থাকাটা দরকার ছিল, তার মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু বিরাজমান ছিল বলে আমি মনে করি। তো তোমাদের যদি জয় মুখার্জিকে তোমরা যারা যদি চেনো, যদি সিনেমা দেখে থাকো, তোমাদের ফেভারিট সিনেমার নাম অবশ্যই বলে তোমাদের পার্সোনাল ওপিনিয়নটা জানিও। এই ভিডিওটা যে মনে হলো তাই করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।